নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম কলার মোচার একটা রেসিপি নিয়ে। এর আগে আমি শেয়ার করেছি, সবাই অলরেডি দেখে ফেলেছে যে আমি কলার মোচার বড়া করেছিলাম। কলার মোচার বড়া হোক কিংবা ভর্তা হোক কিংবা ঘন্ট হোক, যাই হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে কলার মোচাটা আসলে বাছাটা একটু সময়ের ব্যাপার, এর জন্য অনেকে খেতে চায় না। আমি কলার মোচা আমাদের প্রায় আনে, বিভিন্নভাবে খেয়ে থাকি আমি রান্না করে। বিশেষ করে ছুটির দিনে আমি আনতে বলি, যেহেতু অন্য দিনে আমার রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হয়, সময় পাই না এর জন্য। তো এখানে আমি কিছুটা বড়া করব, এর জন্য আস্তই রেখেছি। এখন বেছে নেব সবগুলো মোচা। আর আমরা অনেকেই আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কলার থোরও বলে, আমরা বেশিরভাগই থোর বলি মোচার থেকে। তো এখানে শক্ত একটা ডান্ডির মতো আছে, সেটাই আমরা বেছে নিচ্ছি। এটা বেছে ফেলে না দিলে তিতা লাগে। আর এই যে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি 2-3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এখন বেটে নেব। অনেকে এই কলার মোচাটা কেটে রান্না করে, কিন্তু আমার বাবার বাড়িতে আমার মা কাকিদেরও দেখেছি তারা কেটে রান্না করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা একটু ভাপ দিয়ে তারপরে বেটে রান্না করে। তো তার মতোই আমি রান্নাটা করি। এখন বেটে নিয়েছি। আর অবশ্যই সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে, বেশি সিদ্ধ করলে হবে না, যেহেতু এটা আবারও রান্না করব আমি। হালকা একটু ভাপ দিয়ে যাতে বেটে নেওয়া যায় সেইভাবে 2-3 মিনিট কিংবা 4 হালকা একটু 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি তেলের মধ্যে 2টা শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন বেটে রাখা কলার মোচাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব যাতে মিশে যায় মোচাটা। কলার মোচা কিন্তু অনেক পুষ্টিগুণ একটা খাবার, কিন্তু অনেকে এটা সময় লাগে দেখে খেতে চায় না। যাই হোক, এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা ইচ্ছে করলে বেটেও নিতে পারেন আপনারা, আমি কেটেই দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে। বেটে দিলে একটু ঝাল বেশি হয়ে যায়, এর জন্য এইভাবে কেটে দিয়েছি। আর সাথে এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম জিরা আর গরম মশলা। এখন এগুলো দিয়ে লো হিটে রান্না করে নেব কিছুক্ষণ। আর বেশি হিটে রান্না করলে কিন্তু এই মোচাটা পুড়ে যাবে আর স্বাদ হবে না রান্না করলে। তো আমি এইভাবেই রান্না করি। এখন রান্নাটা করে নিলাম। আর আমি কিন্তু এর মধ্যে হলুদটা ব্যবহার করিনি, হলুদ ছাড়াই রান্না করলাম। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।